আমি মনে করি যে এই ভিডিওটি মালয়েশিয়ান প্রবাসী ভাইদের জন্য খুবই দরকার। আর এই ঘটনাটা কার কার সাথে ঘটছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ঠিক আছে, কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। মানে গতকালকে আমাদের একজন ব্যক্তি আর কি, তিনি অসুস্থ। তো তিনি অসুস্থ থাকাকালীন তার রুমের সমস্ত লোক ডিউটিতে চলে গেছে। তিনি একা রুমে অসুস্থ অবস্থায় আছেন, এই কারণে তিনি মানে ডিউটিতে যান নাই। তখন দেখা গেছে কি তার রুমের দরজা এসে টোকা দিছে। টোকা দেওয়ার পরে সে রুমের দরজা খুলছে। রুমের দরজা খোলার পরে দেখা গেছে কি একবার কোটটাই পরিহিত কিছু লোক এবং কি মেয়েরাও ছিল এখানে। তারা বলতেছে যে আপনার রুমের ভিতরে অনেক কাঁচরা, ঠিক আছে, আপনার রুমের ভিতরে দেখা গেছে কি ইয়া মারতে হবে, স্প্রে করতে হবে। তখন তার রুমে কিন্তু তারা মানে ডাইরেক্ট ঢুকে গেছে, ঢুকে যায় তার রুম স্প্রে করছে। দুই একটা স্প্রে করে বলতেছে যে এখন আপনাকে 100 রিঙ্গিত দিতে হবে। উনি বলতেছে আমি 100 রিঙ্গিত কেন দেবো? বলতেছে আপনার রুমের ভিতরে কাজটা, আপনার রুমের ভিতরে আমরা স্প্রে করছি, এই কারণে 100 রিঙ্গিত দিতে হবে। তিনি বলছেন আমি 100 রিঙ্গিত দিতে পারবো না। তখন তারা বলতেছে যে তারা গভর্নমেন্টের লোক, তারা এটা তারা সেইটা, তারা গভর্নমেন্টের দেখা গেছে কি একটা রিসিট দিছে। রিসিট দিয়ে তার কাছ থেকে 100 রিঙ্গিত নিয়ে গেছে। সে কিন্তু মানে জোরাজুরি করতে পারে নাই, যেহেতু ওরা অনেকগুলো লোক ছিল, জোরাজুরি করতে পারে নাই। এখন সে 100 রিঙ্গিত দেওয়ার পরে দেখা গেছে কি তার রুমে যখন সদস্যরা আসছে, তার রুমের সদস্যদেরকে সে বলছে আমি এখান থেকে 100 রিঙ্গিত দিয়ে ফেলছি, তারা আমার কাছ থেকে 100 রিঙ্গিত দাবি করছে। এখন রুমের সদস্যরা বলতেছে যে এটা একটা ফ্রড, এটা অনেকের সাথে কিন্তু ঘটে। ঠিক আছে, এখন আমি আপনাকে বলবো যে হয়তো বা এটা আপনার সাথেও কখনো কখনো ঘটছে। তারা আসবে, তারা কম দেশি সেটা আমি বলতে চাচ্ছি না, সেটা আমার ভিডিওর কথা শুনে কিন্তু আপনারা বুঝতে পারছেন। এই ধরনের কিন্তু অনেক ফ্রড আছে। তারা দেখা গেছে কি আপনার রুমে আসবে, আপনার রুমে এসে বলবে যে আপনার রুমে কাঁচরা, আপনি এই ভালোভাবে চলাফেরা করতে পারেন না, আপনার রুমে দেখা গেছে কি সার পোকা আছে, আপনার রুমে তেলো পোকা আছে। এই কথাগুলো বলে তারা কি করবে, তারা আপনার রুমে স্প্রে করে দেবে। স্প্রে করে দেখা গেছে কি আপনার কাছ থেকে দেখা গিয়ে 100 রিঙ্গিত 150 রিঙ্গিত এভাবে হাতিয়ে নিয়ে যাবে। আপনি যখন কথা বলতে যাবেন না, তখন দেখা গেছে কি আপনি আরও বিপদে পড়ে যাবেন। মানে আপনার মুখ চেপে ধরে রাখে, মানে আপনার দুর্বলতা তারা খোঁজার চেষ্টা করে। তখন আপনাকে জিজ্ঞাসা করে আপনার ভিসা আসেনি, আপনার যদি ভিসা না থাকে তাহলে আপনাকে দেখা গেছে কি প্রশাসনের হাতে তুলে দেবো, এটা সেটা, এগুলো করে আপনাকে এক ধরনের ব্ল্যাকমেল করে। ঠিক আছে, তো একটা জিনিস মনে রাখবেন যে যখনই কেউ এসে আপনার দরজার টোকা দেবে, প্রথমে আপনি শিওর হবেন যে এটা কি আপনার রুমের সদস্য কিনা। যদি আপনার রুমের সদস্য না হয় তাহলে দেখা গেছে কি আপনি সেই দরজা খুলবেন না। সে যতই মানে বাইরে থেকে চিৎকার চেঁচামেচি করুক না কেন। দেখা গেছে কি অনেকে ভয়ে কিন্তু এসব টাকা পয়সাগুলো দিয়ে ফেলে। পরবর্তীতে যখন আমরা নিচে গিয়ে জিজ্ঞাসাবাদ করছি অনেকের, ভাই আপনাদের সাথে কি এই ধরনের ঘটনা ঘটছে কিনা, যে ঘটনাটা আজকে এই লোকটার সাথে ঘটছে, তখন অনেকে বলছে ভাই হ্যাঁ আমার সাথে এই ধরনের ঘটনা ঘটছে, এই ধরনের ঘটনা ঘটছে, অনেকেই কিন্তু কথাগুলো বলছে। তার মানে আপনার রুম খোলা ফেলে তারা এমনভাবে এখানে আসবে, এসে আপনাকে ব্ল্যাকমেল করে আপনার কাছ থেকে টাকা নিয়ে যাবে। আপনি দেখা গেছে কি কিছুই বলতে পারবেন না। ঠিক আছে, আপনি চিৎকার চেঁচামেচিও করতে পারবেন না। আর একজন অবৈধ ব্যক্তি হলে তো তাহলে আরও বড় টেনশন, কারণ সে দেখা গেছে কি কোনো কথাই বলবে না, সে শুধু শুধু টাকা চাইলে টাকা পয়সাগুলো দিয়ে ফেলবে। তাই আপনার জায়গা থেকে আপনি সাবধানে থাকবেন। কে রুমে আসতেছে সে কি আপনার রুমের সদস্য কিনা সব কিছু যাচাই বাছাই করে পরবর্তীতে রুমে দরজা খুলবেন। আল্লাহ হাফেজ।